আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো স্বাগতম আপনাকে বুটস্ট্র্যাপের নতুন এপিসোডে। গত পর্ব অবধি আমরা জেনে গেছিলাম যে বুটস্ট্র্যাপ কীভাবে ডাউনলোড করে ব্যবহার করতে হয়, এবং আজকের এই পর্বে দেখবো আমরা বুটস্ট্র্যাপের অল্টারনেটিভ একটা ওয়ে, বুটস্ট্র্যাপের সিডিএন ব্যবহার করে কীভাবে আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করতে পারি। তো এই জন্য আমাদেরকে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে চলে আসতে হবে এবং এখান থেকে গেট স্টার্টে ক্লিক করতে হবে। গত পর্বে আমরা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করেছিলাম, আজকে গেট স্টার্টে ক্লিক করি। অ্যান্ড এইখানেই আসলে আপনার ওই যে ডাউনলোড ফাইলটা ওখানে ডাউনলোডে ক্লিক করলে পেয়ে যাবেন, এখানে ইনক্লুডসের মধ্যে পেয়ে যাবেন। তো এইখানে প্রত্যেকটা জিনিস আপনারা যদি খুব সুন্দরভাবে পড়েন এবং বোঝার চেষ্টা করেন, এখানে খুব সুন্দরভাবে তারা সব কিছু বর্ণনা দিয়ে রাখছে। আমি যা বলবো তার চেয়ে অনেক গুণ বেশি, অনেক সুস্পষ্টভাবে, অনেক সুন্দরভাবে বর্ণনা দিয়ে আছে। তো চেষ্টা করবেন যে আপনারা এখানে এসে শেখার জন্য এবং এখানের বিষয়গুলো পড়ার জন্য, তাহলে অনেক ক্লিয়ারলি বুঝবেন, অনেক ভালোভাবে বুঝবেন। তো আজকে আমরা বুটস্ট্র্যাপের সিডিএন দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে বুটস্ট্র্যাপটা রান করব। তো কিভাবে? তো এখানে আসলে নিচে আসলে দেখবেন যে এখানে ওদের একটা স্টার্টিং টেমপ্লেট আছে। তো স্টার্টিং টেমপ্লেটটা যদি আমি জাস্ট এখান থেকে কপি করি, অথবা এই যে এখান থেকে সিলেক্ট করে জাস্ট ডক্টর এসটিএমএল থেকে শুরু করে এই নিচের এসটিএমএল পর্যন্ত কতটুকু জাস্ট কপি করলেই হবে। কপি করার পরে আমরা আমাদের ওই আগের মতোই নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাডে আসলে এখানে যা আমরা গত পর্বে করছিলাম তা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি জাস্ট আজকের কোডটুকু পেস্ট করলাম। পেস্ট করে আমি সেভ করলাম এবং আমার এই ফাইলটা রান করব হচ্ছে আমার ক্রোম ব্রাউজার, এই তো, কারণ আমি এটাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তো এখানে হ্যালো ওয়ার্ল্ড একটা লেখা আসছে, আর কিছুই নাই। তো ইতিমধ্যে আমাদের কিন্তু বুটস্ট্র্যাপ ইউজ হয়ে গেছে। কিভাবে হলো আমরা দেখি যে এরা কি করলো। এরা করলো কি দেখেন, যে এখানে থেকে ওয়ার্ড র্যাপ, হ্যাঁ ঠিক আছে, এখানে দেখেন কি করছে ওরা কি লেখছে স্টার্টিং টেমপ্লেটে। সাধারণভাবে ডক্টর এসটিএমএল নিল, তারপরে এসটিএমএল ল্যাঙ্গুয়েজ নিল, হেড নিল, মেটা নিল। এটা অবশ্যই রেসপন্সিভের ক্ষেত্রে প্রযোজ্য মেটাটা। অ্যান্ড এরপরে হচ্ছে আবার ওই সেই আমরা যেভাবে লিঙ্ক করছিলাম লিঙ্ক করে দিল। এই যে লিঙ্ক ট্যাগ দিয়ে এই স্টেপ দিয়ে এই যে সিডিএনটা, এই যে এখান থেকে শুরু করে এই সিডিএনটা, এই যে এই সিএসএস পর্যন্ত এই সিডিএনটা তারা লিঙ্ক করে দিল। তো এই সিডিএনটা লোড হচ্ছে কোথা থেকে? সিডিএন বলতেছি কেন, জাস্ট এটা তো বুটস্ট্র্যাপের ফাইলটা, এই যে bootstrap.minified min.css, এই ফাইলটা আমরা লোকালি ব্যবহার করছিলাম, কিন্তু এখন আমরা ব্যবহার করতেছি ইন্টারন্যাশনালি। মানে এটা এই যেই ফাইলটা আমরা ডিস্কে আমরা ডাউনলোড করছি বা আমাদের হোস্টিংয়ের জন্য আমরা ডাউনলোড করছিলাম, সেই ফাইলটাই ওরা ওদের একটা সার্ভারে রেখে দিছে, যার কারণে আমাদের নিজেদের সার্ভার থেকে, ওয়েব হোস্টিং থেকে কোনো হোস্টিং লস হচ্ছে না, কোনো মেমোরি লস হচ্ছে না, কিন্তু আমরা সার্ভিসটা পাচ্ছি। অ্যান্ড ডাউনলোড করার ক্ষেত্রে আমাদের হোস্টিংটা যা শুধু নষ্ট হচ্ছে। তো এক্ষেত্রে দুইটা সিস্টেম কেন থাকলো, যে আমরা তো যদি হোস্টিং দিয়ে ব্যবহার করতে পারি, তা মানে ওদের সিডিএন দিয়ে ব্যবহার করতে পারি, তাহলে ডাউনলোডের সিস্টেম কেন? আর যদি ডাউনলোড করেই ব্যবহার করি, তাহলে সিডিএনের সিস্টেম কেন? আপনাদের প্রশ্ন থাকতে পারে। তো বলে দেই যে ডাউনলোড এবং সিডিএন এর মধ্যে পার্থক্য হলো এটুকুই, যে ডাউনলোড করলে আপনি আপনার হোস্টিংয়ে আপনার সম্পূর্ণ কন্ট্রোলে নিয়ে আপনার ওয়েবসাইট রান করতে পারেন। এতে আপনার ওয়েবসাইটে যদি কোনো প্রবলেম হয় সেটা নিতান্তই আপনার। কিন্তু এই যে সিডিএন ব্যবহার করার ক্ষেত্রে এই সিডিএন যেই ওয়েব সার্ভার থেকে লোড হচ্ছে, সেই সিডিএনটা যদি কখনো প্রবলেম হয়, জাস্ট লোড নিতে দেরি হয় বা ডেভেলপমেন্ট মুডে থাকে, বিশেষ করে গুগলের আর এগুলো কল্পনা করা যায় না, তারপরেও যদি কখনো হয় তাহলে ওয়েবসাইটটা একটু ডিজাইনের প্রবলেম হবে। জাস্ট এইটুকুই ডাউনলোড এবং সিডিএনের ব্যবহার, লিঙ্ক দিয়ে ব্যবহার করা, এইটুকুই ডিফারেন্স, যে জাস্ট আপনার হোস্টিংয়ে থাকা আর ওদের হোস্টিংয়ে থাকা, এইটুকুই। সেম এখানে যেমন সিএসএসটা লিঙ্ক করছে, স্ক্রিপ্টে লেখা ওই যে বুটস্ট্র্যাপের মিনিফাইড ভার্সনটা, যে জাভা স্ক্রিপ্ট ফাইলটা দিয়ে দিছে মিনিফাইড ভার্সন। জাস্ট আমরা যে দুইটা ফাইল আগে ব্যবহার করছি, এখানেও সেই দুইটা ফাইলই ব্যবহার করা হয়েছে। জাস্ট এটা করছি সিডিএন এর মাধ্যমে, ওইটা করছি আমরা আমাদের লোকাল ডিস্কের মাধ্যমে, যেটা হচ্ছে আমাদের সার্ভারের জায়গা নষ্ট করে, শুধু জায়গা বাঁচানোর জন্যই, জাস্ট কয়েক কেবি স্পেস বাঁচানোর জন্যই আমরা এই বুটস্ট্র্যাপের লিঙ্কটা ব্যবহার করি, এইটুকুই, আর কিছু না। তো ইতিমধ্যে আপনারা জেনে গেলেন যে বুটস্ট্র্যাপ কি, কেন এবং কিভাবে ব্যবহার করতে হয়। তো এখন আমি আপনাদেরকে বলি যে বুটস্ট্র্যাপ ব্যবহার করার ক্ষেত্রে আপনাদের কি কি জিনিস জানতে হবে। তো
তো বুটস্ট্র্যাপ শেখার আগে আপনাদেরকে যেগুলি জানতে হবে সেই বিষয়গুলো হলো আপনাদেরকে প্রথমত HTML জানতে হবে। যেমন ইতিমধ্যে আমাদের চ্যানেলে HTML এর ভিডিও আছে অলরেডি, আমি দিয়ে দিয়েছি। এই যে HTML এর অলরেডি ভিডিওটা আছে, আমি প্লেলিস্টে যদি একটু রান করে দেখাই, এইখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, অলমোস্ট 18টা ভিডিও দেওয়া আছে HTML এর। সো HTMLটা শিখতে হবে। দেন আপনাদেরকে শিখতে হবে হচ্ছে CSS। এই যে CSS এর অলরেডি অনেকগুলো ভিডিও এখানে আমরা আপলোড করে রেখেছি, আপনারা দেখবেন এবং শিখবেন। এখানে CSS এর প্রায় 20টা ভিডিওর মতো আছে, CSS শিখতে হবে। দেন আপনাকে শিখতে হবে হচ্ছে জাভাস্ক্রিপ্টেরও ভিডিও আমরা অলরেডি দিয়ে রাখছি। যে জাভাস্ক্রিপ্টের প্লেলিস্টে থেকে আমাদের এখানে 53টা ভিডিও অলরেডি আপলোড করা আছে। আপনারা এখান থেকে দেখে জাভাস্ক্রিপ্টটা শিখে নেবেন। জাভাস্ক্রিপ্টটা শিখে নিয়ে দেন আপনারা বুটস্ট্র্যাপ শেখা শুরু করবেন। আদারওয়াইজ আপনারা বুটস্ট্র্যাপ শিখতে পারবেন না, কারণ বুটস্ট্র্যাপটা আমরা ব্যবহার করি হচ্ছে ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করার জন্য। তো ওয়েবসাইটের রেসপন্সিভনেসটা কি আমি একটু ছোট করে দেখিয়ে দিই। বুটস্ট্র্যাপে গিয়েই দেখাই। বুটস্ট্র্যাপে ধরেন রাইট ক্লিক করে ইন্সপেক্ট করে দেন এই যে মোবাইল এলিমেন্টে আসলাম। মোবাইল এলিমেন্টে আসলে দেখেন সম্পূর্ণ লেখাটা কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। ঠিক ট্যাবে গেলেও সেই সেমভাবে দেখাচ্ছে, মানে কোনো রকম কোনো কিছু ভেঙে যায় নাই বা বাইরে ডিসপ্লের বাইরে চলে যায় নাই। দেন মোবাইল, ল্যাপটপ, ট্যাব ইত্যাদি ভার্সনগুলোতেই সব ঠিক আছে। এটাই হচ্ছে রেসপন্সিভনেস। তো এই রেসপন্সিভনেসটা করার জন্য আমরা কাজ করি হচ্ছে একই সাথে HTML, CSS এবং বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট নিয়ে, তিনটা জিনিস নিয়ে, HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। তো বুটস্ট্র্যাপ যেহেতু জাভাস্ক্রিপ্ট বেস একটা ফ্রেমওয়ার্ক, বুটস্ট্র্যাপ আগে jQuery CDN ব্যবহার করতো, কিন্তু এখন সেটা বাদ দিয়ে বুটস্ট্র্যাপ 5-এ একেবারে ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে চলে আসছে। এখন একেবারেই জাভাস্ক্রিপ্ট বেস বুটস্ট্র্যাপটা, এখন আর কোনো কিছু CDN বা কোনো কিছু লিঙ্ক ব্যবহার করতে হয় না। জাস্ট বুটস্ট্র্যাপটা লিঙ্ক করলেই আমাদের বুটস্ট্র্যাপ চালু হয়ে যায়। তো এখন গত পর্বে আমরা যেরকমটা টেস্ট করছি, এরকম পর্বে যদি আমরা টেস্ট করতে চাই তাহলে নেটবারটা একটু ইনক্লুড করে আমরা একটু টেস্ট করে দেখি যে অ্যাকচুয়ালি আমাদের হয়েছে কিনা। যদি কনফার্মেশনের জন্য আপনাদের মনে কোনো সন্দেহ থাকে বা সামহাউ জাস্ট চেক করার জন্য আমরা জাস্ট কপি দিয়ে সেভ দিলাম, এবং এই ডিজাইনটা যদি সুন্দর মতো আসে নেভিগেশন বারটার, তাহলেই হলো। দেখেন সম্পূর্ণভাবে কাজ করছে। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।